লোকের বাচ্চারা এই বাড়িতে ছেলে দাবি করতে কিসের জন্য এসেছিস আমি বুঝি না। আমার সম্পত্তির প্রতি তোদের নজর পড়েছে, সম্পত্তি হাতায় নিবি। তোদের চালাকে আমি খট্টুক মেরে ধরে ফেলেছি। জামাই বাবা যে তুমি হালো কিছু কইতেছ না, ঠিক মেরে কানা রয়েছ। ওই প্রতিবন্ধী এফেক্ট করবে না, কিছু কয়া দাও তোমার আপরে। তোমাদের কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? এত অপমান করার পরও এনে দাঁড়াইছো, বেরো না কেন? এখনো বয়ে রয়েছো, বের হয়ে যেতে পারো না? বের হয়ে যাবে কিভাবে? ছোট লোকের বাচ্চাদের তো অনেক লোভ দেখেছে, ছেলেটা বড় লোকের মেয়েকে বিয়ে করে বড় লোক হয়েছে, এখানে এসেছে লোভের জন্য। এই তোদের মতো ফকিন্নিকে কি আমাদের বাড়িতে বসে বসে খাবো নাকি? বের হ, এখনই বের হ। 5 মিনিটের মধ্যে এই জায়গা পরিষ্কার করবি। আমার বাড়ির 30 মানা জানি তখন 3 জনকে না দেখি, আর যদি দেখি তখন তোদের ব্যবস্থা আমি নিজে নিব। জামাই বাবা দেখতে পারো। আসো, দাঁড়িয়ে আছো কেন? বাবা চলো। আমার একটু বসাবা। আস্তে আস্তে বাজান, তুমি তোমার ওই কুলঙ্গার পোলারে বুইলা যাও, যে পোলা আমগো 3 জনের গাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিছে। এই পোলা তোমার পোলা হইতে পারে না, ও একটা কুলঙ্গার সন্তান তোমার, ও আমার ভাই হইতে পারে না কোনোদিনও। বাবা, আফা একদম ঠিক কথাই কইছে। তুমি আজকে থেকে মনে করবা যে তোমার কোনো পোলা নাই। তোমার যেই পোলা আসলো ওই পোলা মইরা গেছে গা। আমরাই তোমার পোলা, আমরাই তোমার মেয়ে, আমরাই সব কিছু করবো তোমার। তুমি আর ওই পোলার কথা ভুলেও মুখে আনবা না। হ বাজান, আজকের পরেতে আমরা দুই বোনে তোমার কামাই করে খাওয়াবো, কোনোদিনও বিয়া বসবো না। হ্যাঁ, তোমার ওই কুলঙ্গার পোলা না আমার কোনোদিন মুখে লয় না বাজান। হায়রে হায়রে আমার জীবন। দুইটা সন্তান, মেয়ে মানুষ, তারা আমাকে কতটুকু ভালোবাসে, আর ছেলের আমি কত আদর করলাম, সেই ছেলে আমাকে এত কষ্ট দিয়ে আমার বাজান, বাজান হয়ে গেছে তোমার। বাজান, জামাই বাবাজি, এবার তোমার বাপের একটা ব্যবস্থা কইরা থিয়েবে, যাতে আর জীবনে আমার বাড়িতে পাও জানি ফালাইবেন না পারে। নও কি সমস্যা কি? হ্যাঁ, আমার ফোন দিছিস কেন? বাড়ি ঘেরা ফেল করে দিছি, বুবার মতো তাকাই আছে, কথা কয় না। এই সমস্যা কি? এই কথা কস নাকি? মনে হইতেছে মুখের মতো বুবার বাতাস লাগছে এক একটার। এই কালাস, এটা কালাস। আব্বাল্লাহ, খবরদার, তুই আমার বাপের গায়ে হাত দিবি না। তোর কারণে আমার বাবা মারা গেছে, কোন অধিকারে হনাইছস আমার বাপের গায়ে হাত দিতে? তোর কি লজ্জা করে না? তোর কাছে যখন আমার বাপে গেছিল ঘরে টাকার লেগা, তুই কি করছিলি? ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছিলি। তোর শাশুড়ির কথা ধইরা, তোর বউয়ের কথা ধইরা, এমন কি লেগাইছস আমার বাপেরে দেওয়ার লেগা? তোর কোনো অধিকার নাই আমার বাপের লাশ দেখার। তুই বেড়ে যা আমার বাড়ি থেকে, যা কইতাছি। আফা একদম ঠিক কথাই কইছে। তোর মতো কুলাঙ্গার ভাই আমাকেও দরকার নাই। তুই কি লেগে আইছো সেই জায়গায়? আমার বাপ রে দেহার লেগা। এখন তো আমার বাপ মরে গেছে গা, এখন এসে লাভটা কি? যখন আমরা তোর কাছে গেছিলাম তখন তো আমাকে কোনো গুরুত্ব দেস নাই, ঘাড় ধাক্কা দে তো ওই বাড়ি থেকে বের করে দিছিলি। তুই আমার বাপের লাশ ছুঁইতে পারবি না। আমার বাপের লাশ আমরা দুই বোনে মিলা মাটি দিব, তোরে ছুঁইতে দিব না। দাফন করবো আমরা দুই বোনে মিলা। যা, তুই এইখান থেকে এক্ষুনি উঠে যাবি, আর এক মুহূর্ত থাকবি না, যা কইতেছি। আমি আমার বাপেরে খুন করছি, আমি খুন করছি, সন্তান হয়ে বাপেরে খুন করছি আমি। যে মানুষটা আমার জন্য সারাটা জীবন কষ্ট করলো, যেই মানুষটা তার জীবনটা নষ্ট করে দিল আমার জন্য, আর সেই সন্তান হইয়া আমি আমার বাপেরে খুন করছি। কোনোদিন আমি আমার বাপের শান্তি দিই নাই। যখন
যখন লেখাপড়া শিখলাম, মানুষ হইলাম, হাঁটা শিখলাম, কথা কওয়া শিখলাম, মানুষের মধ্যে কেমনে চলতে হয় শিখলাম, তখন আমি আমার বাপেরে ভুইলা গেলাম। আমি কেমন সন্তান, পয়সা থাকতো তো বাপেরে কোনোদিন শান্তি দেয় নাই। তোর কাছে আজর করে কই, আমার বাপের কাছে শেষবারের মতো ক্ষমা চাইতে দে, আমার বাবার কাছে ক্ষমা চাইতে দে। চুপ কর, তুই আর একটা কথাও কবি না। তোরে যদি আমরা ক্ষমা করি, আমার বাপের আত্মা শান্তি পাইব না। তুই হয়তো ভুলে গেছিলি সেই ছোট্টবেলায় আমার বাপের নিজে না গায়া তোরে খাওয়াইছিল, আম করেও খাইতে দেয় না ঠিক মতো, তোরে মানুষের মতো করে মানুষ করছে। আর তুই এই বড় লোক বউরে বিয়া কইরা বড় লোক শাশুড়ি পাইয়া আমার বাপের অপমান করছস। আর এখন আইছস কি মাপ চাইতে? তোর কোনো মাপ নাই। আহা চলো, এইখানে বসে থেকে ফকিন্নির বাচ্চা গা তোর বড় বড় লেকচার শুনতাছো। চলো বাড়ি চলো। চল। আর একটা কথা কবি না, তুই তুই একটা কাল লাগেনি, তোর নিঃশ্বাসে বিষ আছে, তোর বিশ্বে আমি নিঃশেষ হয়ে গেছি। আজকে আমি আমার বাপ হারাইছি, দিনের পর দিন তুই আর তোর মা আমারে কান পড়া দিতে দিতে একটা মানুষ বানাই দিছস। আমি আমার বাপের পর্যন্ত চিনি নাই, যে বাপ আমারে মানুষ করছে, যে বাপের পুলারে তুই কাল নাগিনি বিয়ে করছস। তুই একটা কাল নাগিনি, তোর মা একটা ডাইনি, যে ডাইনি মা তোর নাগিন বানাইছে, তোর ডাইনি বানাইছে। সব দুষ্ট, আমার বাপ মরে নাই, ডাইনি তুই কোন করছস। তোর জন্য সব কিছু হয়েছে, আমার মনটা চাইতাছে তোদের মাইনে মরে যাবো তো। তোদের মতো কিছু মাইয়া মানুষ আছে যারা সুন্দরী টাকাওয়ালা স্বামী তো মাইনা নেয়, কিন্তু ওই মানুষ গড়ার কারিগর, তার বাবা মা, তার আত্মীয় স্বজন, এখন তোরা মাইনা নিতে চাইস না কেন? তোগো মন মানসিকতা এমন কেন? তোর জন্য আমার বাপেরে আমার বোনের অপমান করে বাড়ি থেকে তাড়াই দিয়েছি, আর সেই কষ্ট সহ্য করতে না পাইরা আমার বাপে মরে গেছে। বাস বাস, আর না, যে মানুষগুলোর জন্য আমি আমার বাপকে হারাইছি সেই মানুষগুলোর মুখ আর আমি দেখতে চাই না। বের হয়ে যাও। কি কইতাছো আমারে? চুপ বাইরা, পরে দেখে নিম, পরে দেখে নিম। আয় 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 বস। বড় কইতাছি। বাবা বাবা বাবা, আমার তো বাপ করে দাও।